পরিবারকে না জানিয়েই ময়নাতদন্ত। আজকাল কত কিছুই না ঘটে এই বাংলায়। সেই রকমই একটি ঘটনার সাক্ষী পশ্চিম বর্ধমানের দুর্গাপুর। আসানসোলের সালানপুরের বাসিন্দা বছর 30-এর সোমনাথ প্রামাণিক মাছের গাড়ি চালাতেন। শুক্রবার গাড়ি নিয়ে হাওড়া যাচ্ছিলেন তিনি। সেখানে দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ের কাছে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, তাদের না জানিয়েই সোমনাথের দেহ ময়না তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের তরফেও কিছুই জানানো হয়নি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে মেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছেন সোমনাথের পরিবার। দেহ হাতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। তখন আমাকে ওয়ারে থানা দিয়ে ফোন করছে আমার মেয়ের ফোনে যে আপনি কি বোনের বোন না দিদি। তখন ও বলছে যে আমি বোন হই। আমাদেরকে পোস্টমর্টম করেছে, আমরা জানি না আমার ছেলে যে ডেথ হয়ে গেছে আমি সেটাও জানি না। আসার পরে আমি এখনো পর্যন্ত আমার ছেলের আমি মুখ দেখতে পাইনি। আমরা গিয়ে যখন দেখছি তখন দেখছি যেখানে মানে ভর্তি থাকে, যেখানে পেশেন্ট থাকে সেখানে পেশেন্ট নেই, মানে মর্গে আমাদের পেশেন্ট রাখা আছে। আমাদেরকে আমাদের বাড়ির লোক কোনো ডকুমেন্টস ছাড়া ওরা কি করে পোস্টমর্টম করে নিল। পুলিশকে জানাচ্ছি, পুলিশ আমাদের কোনো কিছু নিচ্ছে না, বলছে যে যা হবে পরে হবে, দেখা যাবে। দুর্ঘটনা নয়, মারধরের কারণে মৃত্যু হয়েছে সোমনাথের, এমনই দাবি মৃতের বাবার। আমার মনে হচ্ছে পুলিশের টর্চারিং করছে ওর উপরে, কারণ পুলিশের গাড়িতে মেরেছে। পুলিশ রাগে পুলিশ বলছে না আমার গাড়িতে তুই মেরে দিলি। ওই রাগে দেখে না গাড়ি থেকে নেমে পড়ে ওকে টেনে বার করে ছেলেটাকে মেরেছে। দেখুন কালকে সেই পোস্টমর্টম হয়েছে, কালকের থেকে আজ অবধি আমরা এখনো দাঁড়িয়ে আছি, কিন্তু বডি আমরা এখনো পাইনি। আমাদের না পুলিশ কোনো এখনো কমপ্লেন কিছু নেয়নি। অজানা মৃতদেহ হিসেবেই ময়না তদন্ত করা হয়েছে। সাফাই দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডলের। দেখুন, আমার কাছে কালকে দুটো বডি এসেছিল আননোন। দুটো বডি বোধহয় এনটিপিএস থানা আমাদেরকে ইনকোয়েস্ট দিয়েছিল। তো অ্যাজ পার ইনকোয়েস্ট আমরা দুটো বডিকে পোস্টমর্টম করা হয়েছে। আননোন হিসাবে আমার এসেছে। ক্যামেরার সামনে না এলেও আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি দুর্গাপুর জোন সুবীর রায় জানিয়েছেন, পরিবারকে মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। এখন আসানসোলের সালানপুর থানাকে বিষয়টি জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তদন্ত করে দেখার আশ্বাস জেলা তৃণমূল সাধারণ সম্পাদকের। মামাটি মানুষের সরকার কাউকে বরদাস্ত করে না। যদি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি এবং হাসপাতালের যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তর সঙ্গে কথা বলছি, ঘটনাটা কী ঘটেছে সেই ঘটনার উপযুক্ত তদন্ত করে তার ব্যবস্থা হবে। রাজ্য সরকারকে কটাক্ষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়কের। পুলিশের ভূমিকা কী ছিল? হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব কী ছিল? এই যে দায়িত্ববোধহীন কাজ তারা করলেন, এটাই বাংলায় চলছে। এই সরকার এত উদাসীন, পুলিশ এত উদাসীন যে কোনো কথা না বলে, আলোচনা না করে, বাড়ির লোককে না ডেকে যে করলেন, দুর্ভাগ্যজনক। কেন করলেন এর তদন্ত হওয়া উচিত। কোন অদৃশ্য হাত ছিল বলে এ ঘটনা ঘটলো, আমিও তদন্ত চাইছি, তদন্ত হওয়া দরকার। যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পর যখন দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসা হলো, সেই পরিবারকে কেন জানানো হলো না পোস্টমর্টম যে করা হচ্ছে? কেন এই সরকারি হাসপাতালের ক্ষেত্রে এরকম অব্যবস্থা এবং কেনই বা পুলিশ জানালো না? এই প্রশ্ন তুলে কিন্তু তারা সরব হয়েছেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।